শুরুটা করেছিল পাকিস্তান। বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচারের প্রতিটি রায় কার্যকরের আগে পরে তীব্র প্রতিক্রিয়া দেখায় দেশটি। যা ভালোভাবে নেয়নি ঢাকা। হাই কমিশনারকে ডেকে কয়েক দফায় বার্তাও দেওয়া হয়েছে ইসলামাবাদকে। তবুও যুদ্ধাপরাধীর পক্ষে সাফাই গাওয়া বন্ধ করেনি দেশটি। এবার সেই কাতারে নাম লিখিয়েছে তুরস্ক। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট এরদোগান এরই মধ্যে ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছেন। এমন অবস্থায় ওই দেশ দুটির সাথে ব্যবসায়িক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে কিনা সেই আলোচনা চলছে বিভিন্ন মহলে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন তেমন কোনো প্রভাব পড়বে না। যে দুটো দেশের কথা আপনি বলছেন, সে দুটো দেশ থেকে কিন্তু যথেষ্ট কিছু আমরা আমদানি করে থাকি, আমাদের রপ্তানি হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে দুটো দেশেরই কিন্তু সমানই ইন্টারেস্ট এটাই জড়িত। পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ততটা গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশের জন্য। তবে তুরস্ককে সম্ভাবনাময় রফতানি বাজার হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কেননা 2012-13 অর্থ বছরে দেশটিতে প্রায় 64 কোটি ডলারের পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। পরের বছরেই তা বেড়ে দাঁড়িয়েছে 86 কোটিতে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মনে করে বাংলাদেশকে ভুল বুঝেই রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক সরকার। টার্কিশ ব্যবসায়ীদের সাথে আমাদের হয়তো আরো ঘন ঘন মিটিং হবে, কারণ আমাদেরকে ওদের বোঝাতে হবে যে ইকোনমিক হ্যাজ গট নো লিঙ্ক টু পলিটিক্স ইন সাচ অ্যাফেয়ার্স। এবং তোমাদের তো বোঝার একটা ভুল হচ্ছে, এটা একটা মুসলিম কিলিং নয়, এটা একটা ওয়ার যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রেজাল্ট। 2020 সাল নাগাদ তুরস্কে 300 কোটি ডলারের পণ্য পাঠাতে চান ব্যবসায়ীরা। আরিফ